আমি তো বড় হয়েছি। ঈদ উপলক্ষে আমি যে হাতে মেহেদি দিব সেই ইচ্ছাটা কেন জানি আমার উঠে গেছে। হাতে মেহেদি দিব না সেই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার নিজের গাছের পাতা যখন আমি বাসায় নিয়ে আসছি আর সেটা বেটে আমার হাতে দিয়েছি। চলুন বন্ধুরা দেখা যাক আমি কি কি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমত নিয়ে যাচ্ছি আমার বাবা গাছ লাগাইছে, এই যে সেই সজনা গাছটা, আর এইদিকে দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা কত কিউট হয়েছে তাই না। এই গাছগুলো কয়েকদিন আগে আমরা লাগাইছি, আর এইখানে আমার মেহেদি গাছটা কিছুদিন আগে লাগিয়েছিলাম, সেখানে কিন্তু কিছু পাতা হয়েছে, আর এই পাতাগুলোই এখন আমি কাজে লাগাবো। আমার বাবা বাহির থেকে মেহেদি কিনে নিয়ে এসে মাথায় দেয়, তখন আমি বললাম যে বাড়িতে গাছ থাকা অবস্থায় বাইরে থেকে মেহেদি কেনার কি দরকার। সেই জন্য আমি কি করেছি, পাতাগুলোকে সবগুলাই ছিঁড়ে নিয়ে এসেছি, এবং পরে এখানে কিন্তু আরো পাতা হবে। আর এই মেহেদি গাছটা কিন্তু নতুন, প্রথমবার পাতা তুলেছি, আর প্রথমবারে পাতা তোলার পরে দ্বিতীয়বার নাকি অনেক বেশি পাতা হয়, সেই জন্য সবগুলো পাতাই তুলে ফেলছি। আর এতটুক পাতা হয়েছে, এখন চলুন দেখা যাক কি করে। আমি তো কখনো জীবনে আমি কোনো দিনই মেহেদির পাতা বাটি নাই, কারণ হচ্ছে মেহেদি পাতা বাটলেই 2 হাত ভর্তি হয়ে পড়বে, সেই জন্য। আর চলুন দেখা যাক আমি কিভাবে সেটা বাটি, আর বাটতে চাই কি কি না আমি করলাম কাণ্ডখানা। প্রথমত শিলপাটা নিয়ে বসে পড়েছি, এখন সেটাকে ভালো করে বাটনা দিয়ে বাটতেছি হাত দিয়ে, আর একটু করে হাত লাগাচ্ছি, আর ভাবতেছি হাতে যদি ভরে যদি রং হয়। পরে ভাবতেছি রংটা তো নাও হতে পারে, কারণ মেহেদি পাতাটা কেমন রং হয় কিনা এটা তো আমি জানি না। সেই জন্য আমি একটু মানে দেখতেছি আর ইয়া করতেছি, এইদিকে ওদিকে তাকাচ্ছি। এখন জোরে স্পিডে বাটতেছি, এটা বাটতে সময় লেগেছিল আমার 10 মিনিটের মতো। তখন আবার ভাবলাম যে না, হাতের মধ্যে আর রং ভরাবো না, দেখি এখন একটা চামচ নেই, চামচ নিয়ে আবার সেটাকে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মানে বেশি ঢং করলে যা হয়, ঢং করতেছিলাম আর কি। ঢং না, ঈদ চলে আসছে, এখন আমার হাতের 2 তালু যদি লাল হয়ে যায় তাহলে দেখতে কেমন লাগবে বন্ধুরা বলেন তো আপনারা, কেমন কেমন লাগবে। সেই জন্য আর চামচটা দিলাম। ডিজিটাল পদ্ধতি, ডিজিটাল না এটা হচ্ছে। তার মধ্যে আমি এইভাবে বাটনা বাটতে বাটতে আমার হাতের তালুতে লেগে গেছে। আল্লাহ, এত ভালো রং আমি তো কখনো কল্পনাই করতে পারি নাই। আমি তো অবাক হয়ে গেছিলাম যে আই হায় হাই হাই, আমার গাছের মেহেদির রং এত ভালো, আমি তো অবাক। এখন কি করব, এখন কি করব, আমার হাতে তো ভরানো যাবে না, আমার মা কাজ করতেছে, এতটুকু মেহেদির জন্য আবার 2-3 জনকে লাগাবো। সেই জন্য কি করলাম, তাড়াতাড়ি যে একটা পলিথিন নিয়ে আসছি, পলিথিনটা আবার হাতের তালুতে লাগাইছে। হাতের তালুতে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি, কিন্তু আরেক হাতে দেই নাই। কেন? কারণ তখন তাড়াহুড়োর কাজে আর হচ্ছে আরেকটা পলিথিন খুঁজে পাইনি। দ্বিতীয়বার আমি সেটাকেও খুঁজে বের করব দ্বিতীয় কাজের জন্য। চলুন দেখা যাক। মেহেদি কিন্তু বাটা হয়ে গেছে, এখন সবগুলো চামচের সাহায্যে ভালো করে একটা বাটিতে নিচ্ছি। এখন কি করি, চলুন চলুন দেখা যাক দেখা যাক। আরেকটা পলিথিন খুঁজতে হবে, কারণ এই বাটিতে করে আব্বুর জন্য মাথায় যে মেহেদিটা দিবে সেটা রেখে দিব। আর শিল্পাটায় যে মেহেদিগুলো পড়ছে সেগুলো কি ফেলে দিব, ওয়েস্ট করবো? নো, কখনোই না। সেখানে অল্প পরিমাণে পানি দিব, আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে মুখিয়ে মানে তুলে নিব সবগুলাকে। কারণ আমার এখানে অল্প পরিমাণে মেহেদি আছে, আর এই মেহেদিটা, আর এই যে দেখতে পাচ্ছেন ঘরে গেছি দৌড় দিয়ে, যাওয়ার পরে একটা রাবার নিয়ে আসছি, মাথায় না দিয়ে আবার ফির এখন হাতে দিচ্ছি। এইভাবে বুদ্ধিটা কিন্তু কেমন হচ্ছে আপনারা একটু জানাবেন বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে লাগাচ্ছি, কিন্তু হচ্ছে না, কেন জানি হচ্ছে না, মানে হাতে দিচ্ছি পলিথিনের মধ্যেই সবগুলো মেহেদি লাগতেছে, এটা কেমন কোনো কথা। তখন আমি কি করলাম, হাত থেকে এটা খুলছি যে এত ঢং আমাকে দিয়ে হবে না রে ভাই, আমার হাতে যদি ভরেও ভরুক তো আমি মেহেদি ভরাবই না, এই কথা বলেই আমি এবার রাখছিলাম। কিন্তু ঈদের 2 দিন আগেই যে আমার হাতে মেহেদি এত সুন্দর ভরবে সেটা কি আমি জানতাম? যাই হয় হোক, যখনই আমার হাতে, এক কথা কি, মেয়েদের সামনে যদি মেহেদি বাটা থাকে আর মেহেদি যদি লাল টাল হয় তাহলে তার কোনো কথাই নেই। মানে মেয়ে মানুষের মানে চোখের সামনে যদি মেহেদি থাকে সে তার হাতে মেহেদি পরবেই, এটা হচ্ছে নিয়ম। আমি এবার ভাবছিলাম যে আমি কোনোভাবেই মেহেদি দিব না, কিন্তু হাতে যখন লাগাইছি একবার, দিব না মানে কি, দিব। কারণ আমার এটা নিজের গাছের মেহেদি, কেউ তার কিনে দেয় নাই, সেই জন্য নিজের গাছের মেহেদি দিব না তা কখনো হয়? এখন আপনারা বলতে পারেন এতটুকু মেহেদি আবার কি করবে, আরে আঙ্গুলে দিব। আগের যে ডিজাইন গুলো আছে না, ওটা ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে। আর গাছের পাতা যদি সামনে থাকে আর মেহেদি যদি দেই, পরে ভাবলাম যে এইভাবে দেই মেহেদিটা আর অন্যভাবে না দেই, এরকম করে কেমন লাগতেছে হাতটা বলেন তো বন্ধুরা। পরে ভাবলাম যে না, মেহেদি যেহেতু আরেকটু আছে, তখন এই যে এইভাবে দিলাম। আর এইভাবে ডিজাইনটা যতই পুরাতন হোক না কেন, দিলেই মানে একটা শান্তি চলে আসে গাছের পাতার মেহেদি। আর আমি এখন দেখতেছি যে হাতটা কি শুকাইছে কিনা, মানে মেহেদি দেওয়ার পরে আর ধৈর্য হয় না যে আহারে আমার হাতটা কবে শুকাবে, কখন শুকাবে, একটু শান্তি মতো মোবাইল ধরতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না, বাইরে যেতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, এটা কোনো কথা? কখন শুকাবে করতে করতে অলরেডি শুকিয়ে গেছে। এখন আর আমার ধৈর্য সহ্য হচ্ছে না। চলেন দেখা যাক যে কেমন হয়েছে, আমি আপনাদেরকে দেখাই যে আসলে রংটা হয়েছে কিনা। এখন আমি আস্তে আস্তে করে ডলতেছি, ডলাডলি শেষ হয়ে গেলে আপনাদের, ও মা গো মা, কি সুন্দর রং হয়েছে। আমি তো পুরাই অবাক হয়েছি, এত সুন্দর রং আমার মেহেদিতে হবে। আমি কি বলবো, এই মেহেদি গাছে প্রত্যেক দিনই এখন পানি দিব, সকাল বিকাল, যখনই মানে সকালে দিব পানি, বিকালে দিব পানি, যত
মেহেদি হবে তত ভালো হবে, কারণ মেহেদি মাথা চুলে দেওয়া যায় অনেক ভালো। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেসব আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবশেষে কি করেছি দেখতে পাচ্ছেন, আমি এখানে সরিষার তেল দিয়েছি, আর সরিষার তেল দিতে হবে, তাহলে আরো মেহেদিতে ভালো কালার আসবে।